বইছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া। সবকিছু ঠিক থাকলে নির্বাচনের বাকি আর মাস চারেক। তবে এখনই উত্তাল রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি বক্তব্যে মাঠ গরম করছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে পিআর নিয়ে মুখোমুখি অবস্থানে মাঠের রাজনীতির অন্যতম আলোচিত দুই দল বিএনপি জামায়াত। দীর্ঘ দেড় যুগের আওয়ামী শাসনামলের ভাটা পড়ে ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ে শেখ হাসিনার সরকার। নতুন উদ্যমে নিজেদের অস্তিত্বের জানান দিতে শুরু করে মাঠের রাজনীতিতে দীর্ঘ সময় কোণঠাসা হয়ে থাকা বিএনপি জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দীর্ঘ প্রায় ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ দলটির দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামী। তবে গণঅভ্যুত্থান পরবর্তী বেশ কয়েকটি ইস্যুতে দল দুটির মত পার্থক্য সামনে আসতে থাকে, ফলে ফাটল ধরে দীর্ঘদিনের দুই মিত্রের সে সম্পর্কের। পিআর পদ্ধতি নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে বিএনপি জামায়াত ইসলামী চায় পিআর পদ্ধতির নির্বাচন। অন্যদিকে পিআরের ঘোর বিরোধী বিএনপি। পিআর পদ্ধতির নির্বাচনের জন্য মাঠে নেমেছে জামায়াত ইসলামী। মিছিল, মিটিং, সমাবেশে পিআর নিয়ে কথা বলছে দলটি। অন্যদিকে বিএনপিও নিজেদের অবস্থান জানান দিচ্ছে পিআরের বিপরীতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১২ অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পিআর নিয়ে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন চলছে। তিনি আরো বলেন, চাপিয়ে দেওয়া কোনো কিছু এদেশের মানুষ গ্রহণ করে না। একই দিনে একটি রাজনৈতিক দল ছাড়া সব রাজনৈতিক দল পিআর চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সময় তিনি একথা বলেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর স্বৈরাচারী হয়ে উঠবে না, সব ভোটের মূল্যায়ন হবে। নুরুল ইসলাম বুলবুল আরো বলেন, বাংলাদেশের সংবিধানকে বারবার সংস্কারের মধ্য দিয়ে দলীয় সংবিধানে পরিণত করা হয়েছিল, তাই আমরা সংবিধান সংস্কার চাই। মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতি সংস্কার কমিশন থেকে নয়, বরং কয়েকটি রাজনৈতিক দলের দাবি থেকে এসেছে। এই পিআর পদ্ধতি জনগণ চায় না। জনগণ চায় সরাসরি ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে। নির্বাচন ঘিরে সামনে কঠিন পরীক্ষা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কোনো কিছু বিশ্বাস করার আগে সত্য মিথ্যা যাচাই করার আহ্বান জানান তিনি। সংস্কার কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, বিএনপি সবসময় সংস্কারের পক্ষে ছিল। এখনো কেউ কেউ প্রচার করছে যে আমরা সংস্কার চাই না, এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিএনপি নিজেই সংস্কার আন্দোলনের ফসল বলে জানান মির্জা ফখরুল। তিনি অভিযোগ করেন, কিছু দল বিএনপিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, জনগণ এখন নির্বাচন চায়। আমরা চেষ্টা করছি নতুন করে বাংলাদেশকে জাগিয়ে তোলার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সুযোগটি যেন হারিয়ে না যায়।